নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবারও খেলার খবরের দিকে নজর থাকবে। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে হারের জন্য একেবারে হ্যাট্রিক করছে ত্রিপুরা। এবার মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ঠিক একই নজির লক্ষ্য করা গেছে, যেখানে অনূর্ধ্ব 15 মহিলা ক্রিকেটেও পরাজয়ের হ্যাট্রিক ত্রিপুরার। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ত্রিপুরার কেন এরকম পারফরমেন্স হচ্ছে? কোথায় রয়েছে অভাব? পরিকাঠামোগত নাকি সেই জায়গায় কোচের সমস্যা রয়েছে? কেন এই হাল বারবার ত্রিপুরার? দেখো, তুমি প্রথমে যে কথাটা বলেছো সেটাই একদম নির্দ্বিধায় ঠিক। কারণ 100% হতে পারে সেটাই। কারণ একটা জাতীয় আসরে যখন দল পাঠানো হয় সেই ক্ষেত্রে দল নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু নির্বাচকদের উপর দায়িত্ব থাকে বা নির্বাচকদের উপর দায়িত্ব বর্তায়। সেই জায়গায় যখন আমরা দেখলাম যে অনূর্ধ্ব ক্রিকেটে জাতীয় আসরে রাজ্য মহিলা দল অংশগ্রহণ করবে এবং তার আগে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যে একটা ম্যাচ বা দুটো ম্যাচে কিন্তু ক্রিকেটারদের জাত চেনা যায় না বা তার উপর ভরসা রাখা যায় না। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য দলের নির্বাচকরা কিন্তু সেখানে সেই ভরসাটাই রেখেছেন এবং যারা এক দুটো ম্যাচে ভালো রান করেছে বা প্রদর্শন করেছেন সেই জায়গায় তাদেরকে নিয়ে দল গঠন করেছেন। এবং সেই দল গঠন করার পর কি দেখা গেল যে ঘরের মাটিতে একরকম এবং বহিরাজ্যে গিয়ে যে উইকেট বা বহিরাজ্যের যে 22 গজ এবং ঘরের মাটিতে যে 22 গজ তাদের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে এবং সেই ফারাকটাই কিন্তু প্রতিনিয়ত উঠে এলো বা উঠে আসছে। কারণ দেখা গেল যে ঘরের মাটিতে রাজ্য দলের ছেলেরা রঞ্জি ট্রফিতে যেভাবে একটা ব্যর্থতা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এবার মুস্তাক আলী টি-20 এবং তাদের কি মনে হয় একটা অনুকরণ করে চলছে অনূর্ধ্ব 15 মহিলা দল। কারণ কর্ণাটকের বিরুদ্ধে তারা প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। তারপর আসামের কাছে, যে আসাম অনেকটাই নড়বড়ে ছিল, যে আসামকে অতীতে রাজ্য দলের খেলোয়াড়দের কাছে হারতে হতো, সেই জায়গায় কিন্তু আসামের কাছে এখন রাজ্য দল হেরে যাচ্ছে। এবং তৃতীয় ক্ষেত্রে দেখা যায় যে এই আসরের যে 3 নাম্বার ম্যাচ যেটা আজকে ছিল, অর্থাৎ তৃতীয় ম্যাচ চণ্ডীগড়ের সাথে, সেখানেও কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা এবং বোলাররা প্রত্যেকেই কিন্তু ব্যর্থ হয়েছে। বিশেষ করে মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। প্রথম দুটো ম্যাচে যে ব্যর্থতা, যে জড়তা ছিল, যে দুর্বলতা ছিল, যে ঘাটতি ছিল, সেই ঘাটতি কিন্তু আজ আমরা তৃতীয় ম্যাচটাতেও দেখলাম। যার কারণে কিন্তু বড় রানের একটা লক্ষ্য তৈরি করতে পারেনি রাজ্য দল এবং অনায়াসে কিন্তু সেই ক্ষেত্রে চণ্ডীগড় অনায়াসে সেই গন্ডি টপকে যায় এবং সেখানে কিন্তু রাজ্য দলকে আবার তৃতীয় ম্যাচে পরাজিত হয়ে পরাজয়ের হ্যাট্রিক গুনতে হয়। তবে এবার তোমার দ্বিতীয় প্রশ্নটায় আসি, সেক্ষেত্রে রাজ্য দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে দুর্বলতা বা ঘাটতি সেখানে রাজ্য ক্রিকেট সংস্থার। কারণ সেইভাবে তারা যেভাবে নির্বাচন করা উচিত বা ক্রিকেটারদের নির্বাচন করা দরকার সেই জায়গায় কিন্তু তারা রাখেনি। এবং সেই জায়গায় কিন্তু একটা জায়গায় বলতে হয়, শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক যদি ক্রিকেটার খুঁজে সেক্ষেত্রে কিন্তু সেই ক্রিকেটারকে দিয়ে সবকিছু লাভবান হবে না। কারণ রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে অনেক ট্যালেন্টেড প্রতিভা রয়েছে এবং তাদেরকে যদি তুলে এনে নার্সিং করা হয় সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে বা সাফল্য আসবে, যেটা আমরা অতীতে দেখেছিলাম। এবং বর্তমানে রাজ্য সিনিয়র দলে যে সমস্ত মহিলারা রয়েছেন, অন্নপূর্ণা দাস থেকে শুরু করে মৌপিয়া থেকে শুরু করে বাকিরা যারা রয়েছেন, মৌটুসি দে এবং বনশ্রী দেবনাথ থেকে, প্রত্যেকেই কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে উঠেছেন এবং সেই ট্যালেন্ট গুলো কিন্তু কাজে লাগানোর ফলে কিন্তু বর্তমানে সিনিয়র দলটা কিন্তু অনেকটাই কিন্তু মজবুত বা সংযত। তো সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 15 ক্রিকেটটা সেভাবে এতটা সংযত হয়নি এবং তারপরে হলো নির্বাচকরা যে দল নির্বাচন করেছে তারপর তাদেরকে নিয়েও কিন্তু আবার যে নার্সিং করা হয়নি, যার কারণে কিন্তু এই পরাজয়ের হ্যাট্রিক গুনতে হলো রাজ্য দলকে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ রাজ্য দলের ক্ষেত্রে বারবার পরাজয়, সেটা পুরুষ হোক বা মহিলা, উভয় দলের ক্ষেত্রে একই ছবি ধরা পড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্ণায়ক যারা রয়েছেন সেই ক্ষেত্রে যেরকম একটা রয়েছে কোথাও গিয়ে একটা সমস্যা, অন্যদিকে পরিকাঠামোগত অবস্থার ক্ষেত্রে খারাপ উঠে আসছে। সব মিলিয়ে রাজ্য দলের পারফরমেন্স বারবার খারাপ এবং তাতে করে দেশের যে জাতীয় আসরগুলি রয়েছে তাতে করে ত্রিপুরার মান যে ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অনতি বিলম্বে ত্রিপুরার ক্রিকেট দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সঠিক পরিমাণে সেক্ষেত্রে গাইডেন্স জরুরি রয়েছে, এমনটাই বলছেন একাংশ মহল। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।